যে ফরেন্সিক রিপোর্ট করা হয়েছে আমার মেয়ের, সেই স্যাম্পেলটাই নষ্ট ছিল। 4 দিন ওটা খোলা জায়গায় রেখেছিল, প্রিজার্ভও করা ছিল না। এটা আমরা প্রথম থেকেই বলেছি, এটা নতুন নয়, এটা সেই তখনকারই ঘটনা। ওই নমুনা যে সংগ্রহ করা হয়েছিল সেগুলো পড়েছিল, এবং যারা নমুনা সংগ্রহ করেছিল তাদের কোনো গ্লাভস পরা ছিল না, মানে নিয়ম মেনে কিছুই হয়নি। তাই বলে নিয়ম যে ওরা জানতেন না সেটা নয়, জেনে শুনেই নিয়ম ভঙ্গ করেছেন ওনারা, ইচ্ছাকৃত করা হয়েছে। কারণ তাদের আমি নাম জানি না, সেই জন্য বলছে ওরা বারবার ডিএনএ কন্টামিনেশন। কন্টামিনেশন মানে ওই ডিএনএর মধ্যে ইটবালি কিছু ছিল না, মানুষের উপস্থিতি ছিল, সেটা খতিয়ে দেখা হয়নি, পুলিশও দেখেনি, সিবিআইও দেখেনি। আমি জানি না কার নির্দেশে হয়েছে। অভিযোগ স্বাস্থ্য সচিব যিনি নারায়ণ স্বরূপ নিগম, তিনি কেন 13 তারিখ যখন সিবিআই হবে তার ঠিক আগের মুহূর্তে পিজিটি রুম যেটা বলে ওরা, যেটা বিশ্রাম নিত, সেই রুমটা, পাশের বাথরুমটা, তার বেসিনটা, সমস্ত কিছু ভেঙে দিয়েছেন। তার সই ছিল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, এবং আমার মেয়ের ডিপার্টমেন্টের 29 জন পিজিটি সেখানে সাইন করেছিল। তারা কেন করলো, কার অনুমতিতে করলো, এগুলো তো খতিয়ে দেখতে হবে। এগুলো আমাদের প্রথম থেকেই অভিযোগ ছিল, কিন্তু কেউ সেদিকে কর্ণপাত করেনি, যেমন পুলিশও করেনি তেমনি সিবিআইও করেনি। আমরা চাই ন্যায় বিচার। সঞ্জয় রায় একা অপরাধী নয়, আরও অনেক অপরাধী ওই কলেজেই ঘুরে বেড়াচ্ছে। তাদের সকলকেই আমরা, যেমন মানে সন্দীপ ঘোষ এখন দুর্নীতি মামলায় জেলে আছে, তো সন্দীপ ঘোষের উপরে ওখানে কেউ ছিল যে এরকম একটা খুন হবে আর সন্দীপ ঘোষ জানবে না? সন্দীপ ঘোষ, সুমিত রায় তফাদার, অরুণাভ দত্ত চৌধুরী, এবং রাতে আমার মেয়ের সঙ্গে যারা ডিনার করেছিল তাদের সবাইকে, এবং যারা গ্রুপ সি গ্রুপ ডি, তাদের ধরলে এটা এতদিন লাগার কথাই না। এটা সবাই গাফিলতি, চরম গাফিলতি করেছে। গাফিলতি নয়, নিয়ম, যাতে মানে আমাদের কোনো তথ্য প্রমাণ না থাকে, লাস্ট তথ্য প্রমাণটুকু রাখার জন্য আমরা থানায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বসেছিলাম। আমার মেয়েকে গ্রিন করিডর করে নিয়ে এসেছিল আমাদের এলাকার যারা, নির্মল ঘোষ, সোমনাথ দে, আরও অনেক গাফিলতি হয়েছে। রাত্রে এরকম ডেড বডি কোনো দিন পোস্টমর্টম হয় না, পিএম হয় না রাতে, আর মেইন চালান ছাড়া তো পোস্টমর্টম হয়ই না। কিন্তু আমার মেয়ের যে মানে এমার্জেন্সিতে গিয়ে একটা চালান করতে হয় যে মৃত না জীবিত সেটা দেখার জন্যও একটা চালান হয়, সেটা করা হয়নি। তাছাড়াও রাতে মানে 1 ঘন্টার মধ্যে যে পোস্টমর্টম করতে 4 ঘন্টা লাগবে, যারা ফরেন্সিক বিশেষজ্ঞ তারা বলছেন, কিন্তু সেটা 1 ঘন্টায় অপূর্ব বিশ্বাস করে দিলেন। গায়ে একাধিক ইনজুরি, তার যে পিএম রিপোর্ট আর ইনকোয়েস্ট রিপোর্ট, অসংখ্য মানে অভিযোগ সেখানে রয়েছে। ইনকোয়েস্ট রিপোর্টে আমার মেয়ের গায়ে 27টা ইনজুরি রয়েছে, পোস্টমর্টম রিপোর্টে তার একটারও কোনো উল্লেখ নেই। সবথেকে বড় হচ্ছে আমার মেয়েকে কখন দেখেছে মৃত। ওরা সবাই বলছে 9:30টার সময় দেখেছে, কিন্তু এটা সমস্তটাই ভুল।